আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ইউনাইটেড আরব আমিরাত নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা জানেন যে ইউনাইটেড আরব আমিরাতে এখন বর্তমানে কিন্তু ভিজিট ভিসাটা চালু আছে। ভিজিট ভিসা, বুঝতে পারি, এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত ওপেন হয় নাই। আমি কেন এই ভিডিওটা করতেছি, কারণ অনেক প্রতারক চক্র আছে, তারা মানে এখন এলাকায় এলাকায় টাকা নিয়ে বেড়াইতেছে, এর জন্য ভিডিওটা করতেছি। ভাই, যারা টাকা নিয়ে বেড়াইতেছেন তাদের কাছে আমি ক্ষমা চাই, কারণ আমার এই ভিডিও করা ছাড়া উপায় নাই, বুঝতে পারছেন। আমি অনেক জায়গাতে খবর পাইতেছি, যেহেতু আমার এলাকাটা একটা মানে এমন একটা এলাকা যেখান থেকে মানুষ হলে বিদেশেই যায়, বুঝলেন। তা খবর পাইতেছি এমন অবস্থা যে অনেকে টাকাও দিছে, আরব আমিরাতের জন্য যাবে, টাকাও দিছে, বুঝতে পারছেন। এর জন্য আমার ভিডিওটা করা। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, সাবধানতার ভিডিও আজকে। তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ কি পরিমাণ ভোলাবালা, বা মানে একদম মানে আমি বললাম আর বিশ্বাস করে ফেলাইছে, বুঝছেন। তো আমি খবর পাইছি, এই যে আমার এক ভাই, ঠিক আছে, পরিচিতই এক ভাই, উনি টাকা দিয়া দিয়েছে একজনারে। তো আমি ওরে বললাম, কি দুঃখে টাকা দিছস? তো খবর পাইলাম যে সব ভিসা খুলে গেছে। ভাই, সব ভিসা খুলে গেছে, তার মানে তুমি কি এখনই টাকা দিয়ে দিবা? আগে দেখো সব ভিসা খুলছে মানে কি, মানে সব ওয়ার্ক পারমিট খুলে গেছে, খুলবে, হ্যাঁ অচিরেই খুলে দেবে, তার মানে খুলে দেয় নাই। এখন বর্তমানে ভিজিট ভিসা ইস্যু করতেছে ডেলি 30 থেকে 40টা, কিন্তু ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত ইস্যু করতেছে না। যখন ইস্যু করবে তখন কিন্তু আরো ফলাও হবে, নিউজ হবে। আপনি নিউজটা ভালো করে পড়েন, থাম্বেল দেখাই আপনি একদম পুরা মানে বুঝা ফেলাইছেন, ঠিক না? আর ভিতরে ঢুকেই দেখেন না ভিতরে কি আছে। নিউজ আলা তো নিউজ একটা ব্যবসা, যে উপরে লাগছে যে ইলিশ মাছ একটা 10 কেজি আলাম, ভিতরে দেখছেন কে, ভিতরে কি লিখছেন যে পৈরান দিয়ে ভিতরে পাথর দিয়ে 10 কেজি বানাইছে। তো আগে আপনি পড়েন বিষয়টা, ভিতরে যান, তার আগেই আপনি টাকা দিয়ে বসে আছেন, বুঝতে পারছেন। যে তো এখন কোনো মতেই আপনি কাউকে টাকা পয়সা দিবেন না, কারণ প্রতারক চক্র সব সময় চায় যে একটা জিনিস ভাইরাল হইলে ওইটার উপরে বেস কইরা মানুষের পকেট মারার দান্দাই হইছে। গ্রামের যারা সম্মানিত দালাল সাহেবরা থাকেন, তারা কিন্তু এইটাই করে, সব সময় এমনই করে। আমাদের দেশে যারা গরিব শ্রেণীর মানুষ আছে, যারা মানে একটু ভালো লাইফ লিড করার জন্য, ইনকাম করার জন্য, জায়গা জমি বেচে বিদেশে পাঠানোর জন্য, মানে জায়গা জমি বেচে এলো পাঠাবে, তারা কিন্তু সবসময়ই চায় যে আমার ছেলেটা একটা দেশে যাক, সেই দেশে ইনকাম করুক, বুঝছেন। সেই ফায়দাটা নেওয়ার জন্য যখনই নিউজটা করে তখনই, যেমন আপনার গত 1-2 বছর আগে কিন্তু একটা নিউজ হয়েছিল যে 2-1 দিনের মধ্যেই আপনার তুরস্ক সরকারের সাথে কথা হয়েছে, ভিসা খুলে দেবে। এবং তারপরে বাইরে ভাই হুমড়ি খাইয়া, ঠিক আছে, আমি যে একটা এজেন্সিতে চাকরি করতাম, সেই এজেন্সি 200-র মতন কাগজ মানে বই নিছে, 200-র মতন বই নিছে, জনপ্রতি মানে অনেক টাকা পয়সা নিছে তা সে কিন্তু, বুঝছেন। তো এই একটা দেখেন, শুধু নিউজে বলছে যে হ্যাঁ ছাড়বে অচিরেই, টাকা পয়সা দিয়ে বসে আছে। এখন কি করবেন? এখন তো যাইতে পারলেন না, কারণ পরবর্তীতে দেখা গেছে না, তার কি ওয়ার্ক পারমিট ছাড়েনি, তাদের সাথে চুক্তি করতে পারেনি, চুক্তি হয়নি, কারণ সিন্ডিকেট করতে পারে নাই, তার কি সিন্ডিকেটের বিপক্ষে গেছে। যাই হোক, এখনো এইটাও কিন্তু চলমান। হ্যাঁ, সমস্যা প্রায় 90% বা 70% সমাধান হয়ে গেছে। তখন যখন পুরোপুরি সমাধান হয়ে যাবে, তখন কিন্তু আবারও নিউজ হবে জাতীয় মিডিয়ায়, এবং ভিতরে ঢুকে দেখবেন জাতীয় মিডিয়ার থাম্বনেলও কিন্তু অনেক সময় ভুল হইতে পারে, বুঝতে পারছেন। তখন আপনি ভিতরে ঢুকে বিস্তারিত পুরো ভিডিও দেখবেন, টাইমবেন না যে কি কারণে কি হইতেছে। তারপরে তাও একজনকে যদি টাকা দেন, চুক্তি করে নেবেন, স্ট্যাম্পে চুক্তি করবেন যে ভাই আপনাকে আমি এত টাকা দিতেছি, আপনি এই টাকা আমাকে কবে ফেরত দেবেন, কতদিনের মধ্যে পাঠাতে পারবেন, যদি না পাঠাতে পারেন টাকার সাথে সাথে ফেরত দিবেন, এবং আপনি যখন টাকা দেবেন তার সমপরিমাণ চেক তার কাছে রাইখা দেবেন, কারণ আপনি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, বুঝতে পারছেন। আমি কত আর বুঝাবো আপনাদের, বলেন। আপনারা শুধু একটা মুখের কথাই টাকা দিয়ে দেন। এমনও হয় যে ভাই আপনাকে আমি অমুক করে 6 লাখ টাকায় পাঠাই দিছি, আপনাকে 4 লাখ টাকা পাঠাবো, কার কাছে বললেন না, ঠিক আছে, টাকা পয়সা দেন, ঠিক আছে, কার কাছে বললেন না। তো এইরকম ফুসলায় টাকা পয়সা নিয়ে পরে অস্বীকারও করে না যে আপনি টাকা দিয়েছেন, কারণ আমরা মানুষ না, পরকালে কি হবে এটা দেখ কেন আল্লাহর সাথে বুঝে নেবে, বুঝছেন। এমনও মানুষ দেখছি যে টাকা নিয়া বলতেছে টাকা দিব না, বলতেছে আল্লাহ আপনি বিচার করবে, হ্যাঁ, উনি আবার থ্রেট দেয়, আল্লাহ বিচার করলে আল্লাহর সাথে বুঝে নেবে। এরকম মানুষ আমি দেখছি, আমার সাথেই হয়েছে, সে আল্লাহর সাথে বুঝে নেবে। কত বড় ক্ষমতা তার, সে আল্লাহর সাথে বুঝে নেবে। তাহলে বুঝেন, সে মুসলমান কিন্তু অন্য কোনো ধর্মের না। তো
আপনারা টাকা পয়সা দয়া করে কাউকে দিবেন না, দিলেও যখন খুলবে প্রপারলি তখন দেন। এখন যেসব দেশের ভিসা চালু আছে সেই সব দেশের ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করেন করলে, ঠিক আছে, সেই সব দেশের জন্য টাকা দেন, কিন্তু টাকা দিলে অবশ্যই সেই প্রুফ রাখেন, তারপর দেন সাক্ষী রাখেন, তারপরে স্ট্যাম্প করেন, তারপরে একটা সমপরিমাণ যে টাকা দেবেন ইয়া নেন, আপনি চেক জমা নেন, এরকম বিভিন্ন বিষয় ইনশিওর হয়ে টাকা নেন, যাতে করে আপনি টাকাটা তার কাছে ফেরত নিতে পারেন। বুঝতে পারছেন? তো আজকে ভিডিওটা অনেক লম্বা করবো না, কারণ অনেক লম্বা ভিডিও আপনি দেখতে চান না। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পৃথিবীর বিভিন্ন দেশের বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কত টাকা স্যালারি এটাও বলবো, কোন দেশে কত টাকা স্যালারি হয়, কোন দেশে যেরকম এই সাইপ্রাসের ভিডিও আসবে 2-1 দিনের মধ্যে। আল্লাহ হাফেজ।